হে ছোট্ট ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তোমাদের ষষ্ঠ শ্রেণীর আরো একটি অঙ্ক নিয়ে চলে আসলাম, পৃষ্ঠা নম্বর 73-এর। যদি তোমরা সেখানে অনুশীলনী প্রশ্নটা লক্ষ্য করো, দেখবা যে 1 নম্বর এরকম একটা প্রশ্ন আছে যে নিচের চিত্রে দেখানো পেন্সিলটির দৈর্ঘ্য নির্ণয় করো। এইভাবে একটা স্কেল দেওয়া আছে, তারপর উপরে একটা পেন্সিল দেওয়া আছে, এটার দৈর্ঘ্যটা নির্ণয় করতে বলছে। শুরুটা হয়েছে দেখো 2.8, এখানে বলেই দিছে সেন্টিমিটার থেকে। লাস্ট প্রান্তটা কত আছে? 11.9 সেন্টিমিটারের ঘরে, ঠিক আছে। তো আমরা যেহেতু এইটুকু বাড়তি আছে, ঠিক আছে, তাই এই 11.9 থেকে যদি 2.8 আমরা বাদ দিয়ে দিই, তাহলে কি পেন্সিলের দৈর্ঘ্যটা পেয়ে যাব। সমাধানটা আমরা একটু সুন্দরভাবে লিখে করতে পারি এভাবে, যে স্কেল বরাবর পেন্সিলের অবস্থান থেকে পেন্সিলের অগ্রভাগের অবস্থান হলো 2.8 সেন্টিমিটার ঘর। অর্থাৎ পেন্সিলের মাথাটা যেখান থেকে শুরু হয়েছে সেটা হচ্ছে 2.8, এখানে 2, দেখো এখান থেকে যদি গুণে আসো 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে, অর্থাৎ 2.8 সেন্টিমিটারের ঘর। আর শেষ হয়েছে যেখানে এসে এইটা, সেটা হচ্ছে এবং পেন্সিলের পেছনের প্রান্তের অবস্থান হলো 11.9 সেন্টিমিটার ঘর। এই যে এখানে 11.9 সেন্টিমিটার ঘর, ঠিক আছে। তো এখন যদি আমরা এই 11 থেকে এইটুকু বাদ দেই, তাহলে পেন্সিলের দৈর্ঘ্যটা আমরা কি হয়ে যাব? পেয়ে যাব। ওকে, তাহলে পেন্সিলের দৈর্ঘ্য হলো 11.9 মাইনাস বাদ দিয়ে দিছি 2.8 সেন্টিমিটার, ঠিক আছে, বিয়োগ করে দিছি, হয়েছে কত? 9.1 সেন্টিমিটার। সুতরাং এই পেন্সিলের দৈর্ঘ্যটাও কত? 9.1 সেন্টিমিটার। সুতরাং এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলো না। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকো।